বাংলা পৃথিবীর একমাত্র ভাষা, যার মর্যাদা প্রতিষ্ঠায় মানুষ জীবন উৎসর্গ করেছিলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের পরিচয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক ঐতিহ্যবাহী বাংলা রঙের নাম। ময়ূরকণ্ঠী, কাঞ্চন, লীলাবতী বা নীলুয়ার মতো শব্দগুলো ধীরে ধীরে ব্যবহারের বাইরে চলে যাচ্ছে। এই ভাবনা থেকেই বার্জারের উদ্যোগ বাংলা রঙে বাংলা নামেই, যার লক্ষ্য বাংলা রঙের নামকে নতুনভাবে জীবন্ত করে তোলা। প্রথম সিজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ অংশ নিয়ে ২০,০০০-এর বেশি বাংলা রঙের নাম প্রস্তাব করেন। বাংলার ঐতিহ্যের সঙ্গে বার্জার পেইন্ট সবসময় জড়িত আছে। আমরা আলপনায় ছবি আঁকি, দেয়ালে শুধু ছবি আঁকি না, একই সঙ্গে আমরা যখন বইমেলার কথা ভাবি, আমাদের অনেকগুলো রং আছে যেটা ইংরেজিতে শেড বলি, সেগুলো কিন্তু ইংরেজি নামে হয়। তখন আমরা একটা কনসেপ্ট দাঁড় করাই যে যেখানে ওই রং আমাদের কনজিউমাররাই পছন্দ করেছে, বিভিন্ন রং যেগুলো আমরা ইংরেজিতে বলি, সেটা বাংলা নাম কী হতে পারে। তো সেই রকম একটা আমরা করে আমরা কিছু বইও ছাপিয়েছি। এইভাবে আমরা আসলে ছড়িয়ে দিতে চাই এই বাংলার যে অগ্রযাত্রা, বাংলা ভাষাকে নিয়ে যে আমাদের যে যুদ্ধ, ভালোবাসা, সেটা যেন বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে যায়। বার্জারের পক্ষ থেকে এটা একটা প্রচেষ্টা, এবং সেই জন্য আমরা বইমেলায় এসেছি এবং আমরা চাই এই যে এই বইমেলার যে ব্যাপারটা, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। এবারের বইমেলায় আমরা একটা অনন্য উদ্যোগ নিয়ে হাজির হয়েছি, বাংলার রঙে বাংলার নামে ১৪৩২। সময়ের সাথে সাথে বৈষয়িক প্রভাব এবং আধুনিকতার ছোঁয়ায় আমরা দেখছি যে ঐতিহ্যবাহী অনেকগুলো বাংলা নাম আমরা দিনকে দিন ব্যবহার থেকে হারিয়ে ফেলছি, এবং এই নামগুলোর সাথে জড়িত আছে আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা এবং আমাদের প্রকৃতি। এবং আমাদের তরুণ সমাজও কিন্তু দেখা যাচ্ছে এখন অনেক বাংলা নাম থেকে দূরে সরে যাচ্ছে। এবং রঙের ক্ষেত্রে যদি বলি, জরিপে দেখা গেছে প্রায় ২০০-টিরও বেশি বহুল প্রচলিত রঙের বিপরীতে প্রায় ৫০ ভাগেরও রঙের সম্পূরক বাংলা নাম নেই। তাই মাতৃভাষাকে সম্মান জানিয়ে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সামনে নিয়ে আসার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এই ধারাবাহিকতায় এবারের আয়োজন বাংলার রঙে বাংলা নামে ১৪৩২, যেখানে লক্ষ্য ১৪৩২টি রঙের শেডের বাংলা নাম নির্ধারণ করা। এর পাশাপাশি শিশুদের জন্য প্রকাশ করা হয়েছে ইনি মিনি রং চিনি, ছন্দ ও ছড়ার মাধ্যমে বাংলা রঙের নাম শেখানোর এক আনন্দময় বই। কারণ প্রতিটি রঙই বলতে পারে আমাদের ঐতিহ্যের গল্প। চলুন বাংলা ভাষাকে ছড়িয়ে দেই রঙে রঙে সবখানে।